ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করছি এসএনদের বইয়ের 5 মার্কের কিছু সাম। এর আগের পর্বগুলোতে 4 মার্ক অবধি আমরা করে ফেলেছি। তোমরা যারা এখনও ওই পর্বগুলো দেখোনি তারা এই ভিডিও লিঙ্ক দেওয়া আছে, সেগুলো একটু দেখে নিও। তাহলে 5 মার্কের ফার্স্ট যে সামটা শুরু করছি 2 নম্বরের, a ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 2, আর b হচ্ছে এক্স সাচ দ্যাট 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3। আর এই চারটে আইটেমের মধ্যে যেগুলো দেওয়া আছে সেগুলো আমাকে ফাইন্ড করতে হবে। তাহলে দেখে অনেক সময় মনে হয় যে 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 2 বোধ হয় এক্স এর ভ্যালুটা 1 আর 2 হবে, কিন্তু ব্যাপারটা তা কিন্তু নয়, কারণ এক্স এখানে কিন্তু ন্যাচারাল নাম্বার কিন্তু বলে দেওয়া হয়নি। এখানে আমাদের ধরে নিতে হবে এক্স একটা রিয়েল নাম্বার। তাহলে 0 থেকে 2 এর মধ্যে ইনফাইনাইট রিয়েল নাম্বারস আছে, এটা আমরা আগে বুঝে নেব। তাহলে এটা করার সময় আমরা কি করব, একটু নাম্বার লাইন যদি ড্র করে নিই তাহলে আমাদের কাছে এইগুলো সলভ করাটা অনেক ইজি হয়ে যাবে। কিরকম দেখো, আমরা ফার্স্ট এ সেটটাকে আমরা নাম্বার লাইনে যদি একটু প্লট করে নিই, তাহলে ধরো এখানে 0 আর এইখানে 1, এইখানে 2 আর এইখানে হচ্ছে 3। অ্যাকচুয়ালি আমার তো 0 1 2 3 এই চারটে পয়েন্টই লাগবে, কারণ দেখতে পাচ্ছি এ আর বি সেটের মধ্যে 0 1 2 3 চারটে পয়েন্টই রয়েছে। তাহলে এ সেটটার মধ্যে এ সেটটা বলছে এক্স সাচ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 2। তার মানে এ সেটটা এই 0 থেকে মানে এক্সক্লুডিং 0, তার মানে আমরা এইভাবে আমরা চিন্তা করতে পারি এই 0 থেকে 2 এর মধ্যে, কিন্তু ইনক্লুডিং 0 বাট ইনক্লুডিং 2 বাট এক্সক্লুডিং 0। আর বিটা হচ্ছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, তার মানে 1 থেকে 3 অবধি ব্যাপারটা এইরকম। এই 1 আর 3 পয়েন্টটা কিন্তু এখানে কনসিডার করা হবে না, এক্সক্লুডিং 1 অ্যান্ড 3 পয়েন্টস, জাস্ট 1 এর থেকে বড় হবে, 3 থেকে ছোট হবে। এই পয়েন্ট, এই যত ইনফাইনাইট পয়েন্টস আছে সমস্ত বি সেটের মধ্যে রয়েছে। তাহলে এবার আমরা যদি এ ইন্টারসেকশন বি তৈরি করতে যাই, তাহলে আমরা কোন পজিশনটা, দেখো আমরা এই নাম্বার লাইন থেকে আমরা বুঝতে পারছি যে আমরা এই জায়গাটায়, অর্থাৎ যে জায়গাটায় দুটো নাম্বার লাইন ওভারল্যাপ করছে সেই জায়গাটাই এ ইন্টারসেকশন বি হবে। তার মানে এ ইন্টারসেকশন বি, যেটা ফার্স্ট কোশ্চেন বলা আছে, সেটা কোনটা হবে দেখো, এক্স সাচ দ্যাট আমরা এই বি সেটের মধ্যে আমরা যেটা রয়েছে ধরো 1 এর থেকে বেশি আর 2 এর থেকে কম, তার মানে 1 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 2। ভালো করে খেয়াল করো, আমরা কিন্তু 1 এর পয়েন্টটা কিন্তু এখানে ইকুয়াল টুতে রাখিনি, কারণ এখানে বি যেহেতু 1 এর বি সেটের মধ্যে 1 পয়েন্টটা যেহেতু নেই, তাই এ আর বি এর কমন জায়গাটার মধ্যে কিন্তু 1 পয়েন্টটা থাকবে না। তাই 1 এর থেকে এক্সটা বড় হবে আর 2 এর থেকে ছোট বা সমান হবে। কেন? 2 পয়েন্টটা কিন্তু বি সেটও যেমন ইনক্লুডেড তেমনি এ সেটও ইনক্লুডেড। কেন? এ সেটের মধ্যে 2 পয়েন্টটা রয়েছে। তাহলে এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 1 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 2। এরপরে এ ইউনিয়ন বি, সেকেন্ড কোশ্চেনটা দেখো, এ ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি মানে এ আর বি এর সমস্ত এলিমেন্টগুলোকে নিয়ে আমাদের এটা কনসিডার করতে হবে। তার মানে নাম্বার লাইনে যদি ফলো করো যে 0 থেকে 3 অবধি, কিন্তু এখানে আমি দেখছি এ সেটটার মধ্যে এক্স এর ভ্যালুটা 0 এর সঙ্গে ইকুয়াল নয়, আর বি সেটের মধ্যে এক্সটা কিন্তু 3 এর সঙ্গে ইকুয়াল নয়। তাহলে পুরো স্প্যানটাকে যদি ধরি আমরা, মানে 0 থেকে 3, তাহলে এ আর বি এর সমস্ত এলিমেন্টগুলোকে কভার করছে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে 0 আর 3 কিন্তু এর মধ্যে ইনক্লুড থাকবে না। তাহলে আমরা এভাবে লিখছি এ ইউনিয়ন বি ইকুয়াল টু এক্স সাচ দ্যাট 0 লেস দ্যান এক্স লেস দ্যান 3। এর পরের সামটা দেখো এ মাইনাস বি। আমরা জানি এ মাইনাস বি মানে যে এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই, এটাই হচ্ছে এ মাইনাস বি মানে এ আর বি দুটো সেটের ডিফারেন্সের, এটাই হচ্ছে ডেফিনেশন। তাহলে যে এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই সেই জায়গাটা কোনটা? সেই জায়গাটা অবভিয়াসলি দেখো এই জায়গাটা, এই এলিমেন্টগুলো এতে আছে কিন্তু বিতে নেই। তাহলে আমরা এটা কিভাবে লিখব? a minus b x
সাচ দ্যাট 0 থেকে 1 এর মধ্যে, 0 থেকে 1 এর মধ্যে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে সেটা আমরা কিভাবে লিখবো? দেখো 0 এখানে 1 কিন্তু বি সেটে কিন্তু এক্স এর ভ্যালুটা 1 এর সঙ্গে ইকুয়াল নয়, তার মানে 1টা কিন্তু বি সেটে নেই। 1টা কোথায় আছে? 1টা এ সেটে আছে। তাহলে এ মাইনাস বি মানে যে এলিমেন্টগুলো এ সেটে আছে কিন্তু বি সেটে নেই, তাহলে 1 এ সেটে আছে, তাহলে 1 এর সঙ্গে কিন্তু অবভিয়াসলি আমরা কিন্তু ইকুয়াল সাইন আমরা এখানে লাগাবো। তার মানে এখানে লিখবো 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 1, এটা হচ্ছে এ মাইনাস বি। এরপরে সামনে দেখো এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, অলরেডি আমরা এ ইউনিয়ন বি ইন্টারসেকশন বি তৈরি করে রেখেছি। তাহলে এটা এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি আমরা কিভাবে লিখবো? দেখো এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বি, এটা দেখো সেই এলিমেন্টগুলো আমরা এখানে তৈরি করে নেব যে এলিমেন্টগুলো এ ইউনিয়ন বিতে আছে কিন্তু এ ইন্টারসেকশন বিতে নেই, সেই এলিমেন্টগুলোকে আমরা এখানে এই সেটের মধ্যে লিখব। তাহলে এ ইউনিয়ন বি দ্যাট ইজ দেখো 0 থেকে একদম 3, এটা হচ্ছে এ ইউনিয়ন বি, মানে এইখান থেকে শুরু করে একদম এই অবধি, আর এ ইন্টারসেকশন হচ্ছে 1 থেকে 2, তার মানে হচ্ছে এইখান থেকে এই অবধি। তাহলে এই পোর্শনটা বাদ দিলেই, আমরা যদি এখানে কাট করি এইটা বাদ দিয়ে দিই, তাহলে এই পোর্শনটা আর এই পোর্শনটা হচ্ছে সেই এলিমেন্টগুলো যেগুলো ইউনিয়ন বিতে আছে কিন্তু ইন্টারসেকশন বিতে নেই। এটা তো খুবই ইজি কনসেপ্ট, কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কোথায় ইকুয়াল টু সাইনটা দেবো কোথায় দেবো না, এইটা একটু মাথায় রাখতে হবে। তাহলে প্রথমে দেখো 0 থেকে 1 এই জায়গাটাকে যদি আমি চুজ করতে চাই, তাহলে এ ইন্টারসেকশন বির মধ্যে আমরা কিন্তু 1 পয়েন্টটা পাচ্ছি না, তাহলে 1 পয়েন্টটা নিশ্চয়ই ইউনিয়ন বিতে আছে, তাহলে আমরা 0 থেকে 1 যে জোনটা নেব সেই জোনের মধ্যে কিন্তু 1 পয়েন্টটা অবভিয়াসলি নেব। তাহলে এখানে x such that x belongs to 0 to 1, 0 থেকে 1 এর মধ্যে, দ্যাট ইজ আমরা এইভাবে লিখতে পারি 0, 1। তার মানে হচ্ছে যে 0-র সঙ্গে তো ইকুয়াল নয় কিন্তু 1 এর সঙ্গে ইকুয়াল, আমরা এই জন্য এটা ওপেন ইন্টারভাল আর এটা ক্লোজ ইন্টারভাল ইউজ করেছি, পরে এটা আরো ফিল করবে। আচ্ছা, এরপর আমরা এই জোনটা নেব, কিন্তু এই জোনটা যখন নেব তখন দেখব 2 to 3, তা 2 পয়েন্টটা এ ইউনিয়ন বিতে আমরা কিন্তু এখানে এ ইন্টারসেকশন বিতে 2 পয়েন্টটা কিন্তু রয়েছে। তাহলে আমরা তো সেই এলিমেন্টগুলো বাদ দেব যে এলিমেন্টগুলো এ ইন্টারসেকশন বিতে আছে, তাহলে এখানে 2টা আছে, সুতরাং 2 এর সঙ্গে কিন্তু এখানে ইকুয়াল টু সাইনটা পড়বে না, কারণ 2 পয়েন্টটা কিন্তু এই ডিফারেন্সের যে সেটটা তৈরি করবে এ ইউনিয়ন বিতে আছে কিন্তু ইন্টারসেকশন বিতে নেই, সেই এলিমেন্টগুলোর মধ্যে 2 কিন্তু বাদ পড়ে যাচ্ছে, কেন 2টা ইন্টারসেকশন বিতে রয়ে গেছে। তাহলে এখানে আমরা এইভাবে ইউনিয়ন সাইন দিয়ে দেবো, সাইন দিয়ে আমরা 2 পয়েন্টটাকে বাদ দিচ্ছি, তাহলে ওপেন ইন্টারভাল করলাম 2, 3, দেখো 3 হচ্ছে ইউনিয়ন বিতে 3 নেই, কারণ 3টার মধ্যে 3টা কিন্তু লেস দ্যান 3 লেস ইকুয়াল টু নেই, তাহলে এখানে কিন্তু একটা ওপেন ইন্টারভাল পড়লো। তাহলে ব্যাপারটা হচ্ছে x such that x belongs to 0, 1, ওপেন ইন্টারভাল স্টার্ট অ্যান্ড ক্লোজ ইন্টারভাল 1 এর পরে ক্লোজ ইন্টারভাল দিচ্ছি, আর ইউনিয়ন 2 to 3। এবার একটু ওপেন ইন্টারভাল আর ক্লোজ ইন্টারভালটা নিয়ে একটু তোমাদের বলে দিই, যে তোমরা যারা জাস্ট বিগিনার যারা স্টার্ট করছো তাদের জন্য। মনে করো আমরা একটা ইন্টারভাল, আমরা ইন্টারভাল বলতে কি বোঝায়? ইন্টারভাল বলতে যে একটা বিস্তার বলতে পারো, অর্থাৎ যে জোনটা এক্স বিলং করছে। মনে করো আমরা এমন কতগুলো পয়েন্ট লিখতে চাই যে পয়েন্টগুলো 1-এর থেকে বড় কিন্তু 3-এর থেকে ছোট, তাহলে আমরা সেটা কিভাবে লিখবো? আমরা সেটা লিখবো এক্স বিলংস টু 1, 3। তার মানে এটাকে বলে ওপেন ইন্টারভাল, দুদিকেই ওপেন ইন্টারভাল, তাহলে এটা মানে হচ্ছে 1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, অর্থাৎ 1 আর 3 সঙ্গে ইকুয়াল নয়। এইবার যদি এটা আমরা এক্স বিলংস টু এইরকম একটা থার্ড ব্র্যাকেট সাইন দিয়ে লিখি, দিস মিনস হচ্ছে ক্লোজ ইন্টারভাল, তার মানে ক্লোজ ইন্টারভাল মানে হচ্ছে বদ্ধ বিস্তার, ওপেন ইন্টারভাল মানে হচ্ছে মুক্ত বিস্তার। ক্লোজ ইন্টারভাল হচ্ছে 1 লেস ইকুয়াল টু এক্স লেস ইকুয়াল টু 3। তাহলে এইরকম ভাবে আমরা ইন্টারভালকে চুজ করতে পারি। এবার এখানে আমরা মিক্সড ইন্টারভালও তৈরি করতে পারি, কিরকম? ধরো হাফ ওপেন বা হাফ ক্লোজড। ধরো ব্যাপারটা এরকম বললাম এক্স বিলংস টু 1, 3,
বুঝতেই পারছো যে ফার্স্টে রয়েছে ক্লোজ ইন্টারভাল আর লাস্টে রয়েছে ওপেন ইন্টারভাল, তাহলে দিস মিনস যে 1 লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান 3, তার মানে যেখানে থার্ড ব্র্যাকেটটা পড়ছে সেখানে ইকুয়াল টু সাইনটা সেখানে চলে আসছে। এবার এটা তুমি ফার্স্টে আমরা ক্লোজ ইন্টারভাল বলেছি, এটা লাস্টেও হতে পারে। ধরো ব্যাপারটা এইরকম ভাবে আমরা লিখতে পারি এক্স বিলংস টু 0,5 ক্লোজ ইন্টারভাল। তাহলে এটার মানে কি? এটা মানে হচ্ছে 0 লেস ইকুয়াল টু লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 5, অর্থাৎ যেখানে ক্লোজ ইন্টারভাল পড়বে সেখানে হচ্ছে আমরা ইকুয়াল টু সাইনটাকে কনসিডার করব। তাহলে আমরা এটা থেকে ফিল করতে পারছি যে কেন এক্স বিলংস টু 0,1 ক্লোজ ইন্টারভাল করলাম, কারণ এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বির মধ্যে সেই এলিমেন্টগুলোকে আমরা কনসিডার অবভিয়াসলি করব যেখানে যে এলিমেন্টগুলো এ ইউনিয়ন বিতে আছে কিন্তু এ ইন্টারসেকশন বিতে নেই। তাহলে এ ইউনিয়ন বিতে কে আছে? এ ইউনিয়ন বিতে ভালো করে খেয়াল করো 0 থেকে 3 অবধি, আর এ ইন্টারসেকশন বিতে বাদ পড়ছে হচ্ছে 1 থেকে 2টা বাদ যাচ্ছে। তাহলে 1 এর সঙ্গে এখানে ইকুয়াল টু নেই, তার মানে 1টা বাদ পড়ছে না, 1টা ইনক্লুডেড হচ্ছে, তাই জন্য 1 এর পরে আমরা একটা ক্লোজড ইন্টারভালে থার্ড ব্র্যাকেট সিম্বলটা ইউজ করেছি। ঠিক পরে দেখো 2 to 3, ওটাও তোমাদের বুঝিয়েছি। তাহলে এইভাবে আমরা ইন্টারভালটাকে এখানে ইউজ করে আমরা এই এ ইউনিয়ন বি মাইনাস এ ইন্টারসেকশন বিটাকে লিখেছি। এই সামটা দেখো, এটা এসএনদের নাম্বার 3 5 মার্কে। এখানে বলছে এ সেটটা হচ্ছে এক্স সাচ দ্যাট 2 লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান 5, বি সেটটা হচ্ছে এক্স সাচ দ্যাট 3 লেস দ্যান এক্স লেস দ্যান 7, বি টু সাবসেটস অফ ইউনিভার্সাল সেট এস, এটা ইউনিভার্সাল সেট 0 থেকে 10 অবধি, 0 লেস দ্যান এক্স লেস ইকুয়াল টু 10। আর ভেরিফাই নিশ্চয়ই চেনা চেনা লাগছে, হ্যাঁ, ডি মর্গানস ল, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা আমাকে ভেরিফাই করতে হবে। তাহলে প্রথম কাজ হচ্ছে যে এ ইউনিয়ন বি আগে তৈরি করা, তারপরে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট তৈরি করা, করে একটা আমরা রেজাল্ট পাবো সেটাকে রেখে দেওয়া। তারপরে আমরা এ কমপ্লিমেন্ট তৈরি করবো আলাদা করে, তারপরে বি কমপ্লিমেন্ট তৈরি করব, তারপরে তাদের ইন্টারসেকশন জায়গাটাকে দেখব যে দুটো জায়গায় অর্থাৎ এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট যেটা আমরা তৈরি করে রেখেছি আগে বা পরে যেটা তৈরি করবো দুটো একই জিনিস শো করছে কিনা, তাহলে এটা ভেরিফাইড হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্ল্যানিং। একটা অঙ্ক করার সময় প্রথমে প্ল্যানিংটাই হচ্ছে আসল, কিভাবে এগোবো অঙ্কটা। তাহলে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট এটা বার করার জন্য আগে আমরা কাজ করব। তাহলে প্রথমে দেখো এ ইউনিয়ন বি, আমরা একটু নাম্বার লাইনটা একটু ড্র করে নিই, তাহলে আমাকে ফিল করতে সুবিধা হবে। ধরো এইটা হচ্ছে 2 থেকেই শুরু হবে, 2, এটা 3, আমার লাগবে হচ্ছে তারপরে 5, আর একটা হচ্ছে 7, আর না 0 লাগবে, এখানে ধরো 0, এখানে 1, আর একদম একটু দূরে গিয়ে এই হচ্ছে 10, কারণ ওই এস ইউনিভার্সাল সেটটার মধ্যেও তোমার 0 to 10 এটা রয়েছে। তাহলে প্রথমে আমরা এ সেটটাকে দেখছি 2 থেকে 5-এর মধ্যে, দ্যাট ইজ এইখান থেকে একদম 2 এর সঙ্গে ইকুয়াল হবে, কিন্তু 5-এর সঙ্গে ইকুয়াল হবে না। দেখছো আমরা সিম্বলটা কিভাবে ইউজ করছি, যেখানে ইকুয়াল আছে সেখানে আমরা একটা দাগ দিচ্ছি, আর যেখানে ইকুয়াল নেই সেখানে একটা হাফ সার্কেল মতো দিচ্ছি। এটা মিন করছে যে 5-এর সঙ্গে কিন্তু সমান নয়, 5 অবধি যাচ্ছে কিন্তু 5-এর সঙ্গে ইকুয়াল নয়। তাহলে এইটা হচ্ছে 2 থেকে 5, এইটা হচ্ছে এ সেট, আর বি সেটটা হচ্ছে 3 থেকে 7। তাহলে এইখানে আমরা একটা হাফ সার্কেল মতন দিলাম, 3 থেকে এই 7 এই অবধি, এইটা হচ্ছে বি সেট। এবার এ সেটটা হচ্ছে 0 থেকে একদম 10 পর্যন্ত, কিন্তু 0-এর সঙ্গে ইকুয়াল নয়, তাহলে 0-তে আমরা একটা হাফ সার্কেল ইউজ করছি, আর একদম 10 পর্যন্ত আমরা এখানে দাগ দিচ্ছি, এইটা হচ্ছে এস সেট। এই হচ্ছে পুরো নাম্বার লাইনে এ বি এস যে 3টে সেট আমাকে দেওয়া আছে, 3টে সেটকে আগে আমি প্লেসিং করেছি, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। তাহলে এবার দেখো আমরা যেভাবে কাজটা করছি যে এ ইউনিয়ন বি এটাকে আগে তৈরি করা। তাহলে এ ইউনিয়ন বি যদি আমরা তৈরি করি সেটা কি হবে, একদম দেখো 2 থেকে পুরো 7 অবধি, দেখো 2 থেকে পুরো 7 অবধি হচ্ছে এ ইউনিয়ন বি, কিন্তু 2 এর সঙ্গে কিন্তু অবভিয়াসলি ইকুয়াল টু আছে আর 7-এর সঙ্গে ইকুয়াল টু নেই। তাহলে এই জায়গাটাকে ভালো করে একটু ফিল করি, তাহলে আমরা এবার লিখবো এক্স সাচ দ্যাট 2 লেস ইকুয়াল টু এক্স লেস দ্যান 7, এই হচ্ছে এ ইউনিয়ন বি।
এবার এ ইউনিয়ন বি এটা কমপ্লিমেন্ট, তার মানে এই 2 থেকে 7-এর বাইরে কি কি আছে, তাহলে সেইটা আমরা তৈরি করি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, সেটাকে আমরা তৈরি করছি এক্স সাচ দ্যাট কোন কোন জায়গা আছে। দেখো 2-এর আগে 2 থেকে 7 অব্দি পোর্শনটা বাদ দেবো, তাহলে নিশ্চয়ই 0 থেকে 2 নেব আর 7 থেকে 10 নেব, এই তো জায়গা দুটো। তাহলে দুটো জায়গা আমরা কিভাবে লিখবো, একটা হচ্ছে এখানে এক্স বিলংস টু আমরা লিখবো তোমার 2-এর আগে, দ্যাট ইজ 0 to 2, এবং 2 এর সঙ্গে এখানে ইকুয়াল টু হবে না, তাই দেখো আমি আগেই তোমাদের আগের অঙ্কে ওপেন ইন্টারভাল ক্লোজ ইন্টারভাল সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিয়েছি। অবভিয়াসলি 2টার পরে ওপেন হবে, 0-এর আগে ওপেন হবে, কেন আমরা 0 তো সঙ্গে সমান নয়, আর 2 যেটা আছে সেটা হচ্ছে ইউনিয়ন বির মধ্যে আছে 2টা, কিন্তু ইউনিয়ন বি কমপ্লিমেন্টে 2টা বাদ হয়ে যাবে, তাই 2 এর পরে ওপেন ইন্টারভাল হয়েছে। যাই হোক, এইবার এর সঙ্গে ইউনিয়ন আর একটা জোন হবে, সেটা হচ্ছে বুঝতেই পারছো 7-এর পরে, কারণ 2 থেকে 7 অবধি সেটা কিন্তু আমরা কি করলাম, আমরা সেটা বাদ দেওয়ার চেষ্টা করছি, তাহলে 7-এর পরে দ্যাট ইজ 7 to 10, এবং তুমি দেখো এখানে কিন্তু 7 নাম্বারটা কিন্তু ইউনিয়ন বিতে নেই, তাহলে এখানে আমরা নিশ্চয়ই ব্যাপারটা এইভাবে লিখবো 7,10, সেটাও কিন্তু 10টাও কিন্তু যেহেতু 10-এর সঙ্গে ইকুয়াল, তাহলে দুটোই কিন্তু ক্লোজ ইন্টারভালে পড়বে। এইটা হচ্ছে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট, এইটা আমরা প্রথমে আগে তৈরি করে রাখলাম। এইবার আমরা দেখব এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এইটা এই জিনিসটাই তৈরি হয় কিনা। তাহলে প্রথমে এইবার আমরা একটু এ কমপ্লিমেন্টটা তৈরি করি। এ কমপ্লিমেন্টটা কি হবে, এক্স সাচ দ্যাট কোন জায়গাটা, অর্থাৎ এর বাইরে এ কোন জায়গাটা, এ কোন জায়গাটা 2 থেকে 5 অবধি এই জায়গাটা রয়েছে এ, তাহলে এর বাইরে হচ্ছে 0 থেকে 2 আর হচ্ছে 5 থেকে 10, এটা মাথায় রাখতে হবে। তাহলে 0 থেকে 2 নেব, তাহলে x বিলংস টু 0 থেকে 2, আমি দুটোই ওপেন ইন্টারভাল করব, কারণ 2টা নিশ্চয়ই এ সেটের মধ্যে রয়েছে, তাহলে এই কমপ্লিমেন্টটা 2টা নেবে না, 2টা এর মধ্যে ঢুকে গেছে। আর তারপরে আমরা 2 থেকে 5 বাদ দেওয়ার পরে আমরা 5 থেকে 10, তাহলে 5-এর সঙ্গে তো এ ইকুয়াল টু নয়, তাহলে এখানে ইউনিয়ন আমরা অবভিয়াসলি ব্যাপারটা এরকম করে করবো 5,10, এইটা গেল এ কমপ্লিমেন্ট। এইবার বি কমপ্লিমেন্ট আমরা কনসিডার করব, বি কমপ্লিমেন্ট বি তৈরি করব এক্স সাচ দ্যাট বি এর বাইরে, তাহলে বি কোথায়, বি হচ্ছে 3 থেকে 7 অবধি, এবং 3 আর 7 কিন্তু ইনক্লুডেড নয়, তাহলে বি এর বাইরে কিন্তু 3, 7 রয়েছে, এটা প্রথমে মাথায় ঢুকিয়ে রাখো। তাহলে আমরা বি এর বাইরে যদি হিসাব করি, তাহলে 0 to 3 একটা, তাহলে এক্স বিলংস টু 0,3, 3 নিশ্চয় ক্লোজ ইন্টারভাল হবে, কেন 3 বলেছি বাইরে রয়েছে, 3 বিতে নেই আর 7ও কিন্তু বিতে নেই, তাহলে আমরা এখানে 3 থেকে 7 বাদ দেওয়ার জন্য আমরা কিন্তু 7টাও কিন্তু বি কমপ্লিমেন্টে ঢুকিয়ে দেবো, তাহলে ইউনিয়ন 7,10, এই হচ্ছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট দুটো বের করেছি। এইবার একটু ফিল করি যে যদি এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট তৈরি করি, তাহলে কোন জায়গাটাকে আমাদের তৈরি হবে। তাহলে দেখো এখানে ভালো করে খেয়াল করো, 0,2, এখানে 0,3, তাহলে এদের মধ্যে কমন জায়গা কোনটা আছে, 0,2, তাহলে আমরা এখানে অবশ্যই লিখতে পারবো এক্স বিলংস টু 0,2, আর 5,10 আর 7,10 নিশ্চয়ই এর মধ্যে কমন জায়গাটা 7,10, তাহলে আমরা ইউনিয়ন 7,10 আমরা লিখলাম। তাহলে ভালো করে খেয়াল করো যে এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট ইকুয়াল টু এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, তাহলে ভেরিফাইড। এবার নাম্বার 4-এর সামটা দেখো, খুব ইন্টারেস্টিং সাম। পি একটা সেট দেওয়া আছে পি কিউ আর এস টি ইউ, আর কিউ ইন্টারসেকশন আর দেওয়া আছে কিউ আর ভি ডব্লিউ, তাহলে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর ফাইন্ড করতে হবে, আর পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর ফাইন্ড করতে হবে। প্রথমে আমরা একটু প্ল্যানিং করে নেব, যে কোনো অঙ্ক করার আগে প্ল্যানিংটাই হচ্ছে আসল। প্রথমে এখানে যেটা লাগবে সেটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট আগে কিন্তু তোমাকে একটু মাথায় তৈরি করে দিতে হবে। ইউনিভার্সাল সেটটা কি, অর্থাৎ যে সেটটার মধ্যে এই এলিমেন্টগুলো সব রয়েছে, তাহলে সেই রকম সেট হচ্ছে কি পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, এইটা হচ্ছে সেই সেট, অর্থাৎ টোটাল যত এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো একটা সেটের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে আমি একটু ইউনিভার্সাল সেটটা লিখে নিচ্ছি এখানে,
পি কিউ আর এস টি ইউ ভি ডব্লিউ, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল সেট। প্রথমে এই কাজটা করলাম, তারপরে আমরা দেখছি পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর। প্রথমটা আগে এটা নিয়ে আলোচনা করি। দেখো এখানে যেটা গিভেন পার্ট রয়েছে না, সেখানে পি রয়েছে, কিউ ইন্টারসেকশন আর রয়েছে। তাহলে এখানে তো আমার যে অ্যারেঞ্জমেন্টটা রয়েছে সেই অ্যারেঞ্জমেন্ট থেকে আমার এমন একটা অ্যারেঞ্জমেন্ট মডিফাই করতে হবে, রিডিউস করতে হবে, যাতে এই জায়গাটা যাতে আমরা তৈরি করতে পারি, অর্থাৎ এইটা ব্যবহার করতে পারি। সেটা আমরা কি করে করব? দেখো আমরা যারা মোটামুটি ডিস্ট্রিবিউটিভ ল যারা আমরা করেছি তারা জানি যে এটা কিন্তু ডিস্ট্রিবিউটিভ লতেই কিন্তু এটা কিন্তু সাজানো আছে। অর্থাৎ দেখো যদি এভাবে আমি লিখি ব্যাপারটা যে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর, এইটাকে যদি ডিস্ট্রিবিউটিভ লতে আমরা যদি ফেলি তাহলে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর। তাহলে এবার বুঝতে পারছি, দেখো যেটা দেয়া রয়েছে পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন পি ইউনিয়ন আর, সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর, এটারই কিন্তু একটা ডিস্ট্রিবিউটিভ লয়ের এটা কিন্তু একটা ব্যাকওয়ার্ড প্রসেস বলতে পারো। আমরা ডিস্ট্রিবিউটিভ ল বলতে বুঝি এদিক থেকে এদিকে, আর এটা যেটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ লটা থেকেই কিন্তু তৈরি হয়েছে এইটা, সেটা একটু বুঝে নিতে হবে। তাহলে এটাকে আমরা এইভাবে অবভিয়াসলি লিখতে পারি, ব্যাস তাহলে কিন্তু আমাদের কিন্তু অঙ্ক কিন্তু রেডি। এবার তাহলে আমরা এটাকে এইভাবে লিখছি, এটা ইকুয়াল টু পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর। এবার এই পাশটা মুছে দিলাম, তাহলে এবার আমি লিখছি এটা বাই ডিস্ট্রিবিউটিভ ল। এবার পি ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর, তাহলে দেখো এখানে কি হবে পি কিউ আর এস টি ইউ, আর কিউ ইন্টারসেকশন আর তার মানে কিউ আর ভি ডব্লিউ, তার মানে পুরো এস সেটটাই যেটা আমরা তৈরি করেছিলাম ইউনিভার্সাল সেট সেটাই কিন্তু তৈরি করছে। তাহলে আমরা এটা অবভিয়াসলি লিখবো, একটু সাজিয়ে নিতে পারো এভাবে পি কিউ আর এস টি ইউ আর ইউনিয়ন কিউ ইন্টারসেকশন আর, দ্যাট ইজ কিউ আর ভি ডাব্লিউ, কিউ আর ভি ডাব্লিউ, এইটা হচ্ছে তোমার পুরো একদম এস সেটটাই তৈরি করছে, এস টি ইউ ভি ডাব্লিউ ইকুয়াল টু এস লিখে দেওয়া। নেক্সট সামটা দেখো, আমরা এই 2 এর সামটা পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, এটা একটু ভালো করে ফিল করো। এরকম মাইনাস সাইন দিয়ে কিন্তু কোনো অঙ্ক করা যাবে না, এটাকে কিন্তু সেটের ইউনিয়ন ইন্টারসেকশন মানে সিম্বল দিয়ে এটাকে আগে মডিফাই করে নিতে হবে, এটা আমি আগেও ক্লাসেও বলেছি। তাহলে পি মাইনাস কিউ এটাকে আমরা কিভাবে ইউনিয়ন বা ইন্টারসেকশন এই সাইন দিয়ে লিখতে পারি, সেটা হচ্ছে ভেন দিয়ে ভাবো যে পিতে আছে কিন্তু কিউতে নেই, তার মানে কিউটা তো পুরো বাদ হয়ে যাচ্ছে, তার মানে কিউ এর কমপ্লিমেন্ট হবে, তার সঙ্গে পি এর ইন্টারসেকশন যদি হয় তাহলে পি মাইনাস কিউ। দেখো ভেন দিয়ে ব্যাপারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা এইরকম, ধরো এইটা পি এইটা কিউ, তাহলে পি মাইনাস কিউ মানে পিতে আছে কিউতে নেই সেই এলিমেন্টগুলো, দ্যাট মিনস আমার হচ্ছে এই জায়গাটা হচ্ছে পি মাইনাস কিউ, এই জায়গাটা হচ্ছে পি মাইনাস কিউ, এই জায়গাটা হচ্ছে পি মাইনাস কিউ। তাহলে এটাকে আরেকভাবে লেখা যায় যে কিউ এর কমপ্লিমেন্ট, তার মানে কিউ এর পুরো বাইরে কিউটা বাদ দিয়ে তার সঙ্গে পি এর ইন্টারসেকশন, এটাকে লেখা যায় পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট। এইটাকে মাথায় ঢুকিয়ে রাখো, কেন প্রচুর অঙ্কে এই কনসেপ্টটা কিন্তু লাগে যে পি মাইনাস কিউ কে লেখা যায় পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট, এবং ভেন দিয়ে ভালো করে ফিল করা যায় কিউ এর কমপ্লিমেন্ট মানে কিউ এর বাইরের জায়গাটা, তার সঙ্গে পি এর ইন্টারসেকশন দেখো এই জায়গাটাই তৈরি হচ্ছে। তাহলে আমরা এটাকে একটু মডিফাই করে লিখছি, দেখো পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, তাহলে এটাকে আমরা লিখছি পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন পি ইন্টারসেকশন আর কমপ্লিমেন্ট। তাহলে এইবার আমরা একটু ডিস্ট্রিবিউটিভ লটাকে যদি চিন্তা করি, ব্যাপারটা এইভাবে হতে পারে পি ইন্টারসেকশন কিউ কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট, এটাই তো ডিস্ট্রিবিউটিভ ল। তাহলে এইবার আমরা এখানে ডি মর্গানস ল অ্যাপ্লাই করব, কেন মোটামুটি আমরা বুঝতে পারছি ডি মর্গানস লটাই এখানে কাজ করছে, কিউ
কমপ্লিমেন্ট ইউনিয়ন আর কমপ্লিমেন্ট মানে কিউ ইন্টারসেকশন আর এর হোল কমপ্লিমেন্ট। তাহলে এটাকে আমরা লিখছি পি ইন্টারসেকশন কিউ ইন্টারসেকশন আর হোল কমপ্লিমেন্ট। এটা হচ্ছে বাই ডিস্ট্রিবিউটিভ ল, লিখে দাও, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল, আর এটা হচ্ছে ডি মর্গানস ল। প্রত্যেকটা জায়গায় এই নোট ডাউনটা করে নেবে। তাহলে পি ইন্টারসেকশন, পি মিনস হচ্ছে এই সেটটা, আর কিউ ইন্টারসেকশন আর হোল কমপ্লিমেন্ট। তাহলে দুটোকে আমি রোস্টারে আগে লিখে নিই। পি মানে হচ্ছে পি কিউ আর এস টি ইউ, পি কিউ আর এস টি ইউ। ইন্টারসেকশন দেখো কিউ ইন্টারসেকশন আর হোল কমপ্লিমেন্ট, কিউ ইন্টারসেকশন আর মানে হচ্ছে এইটা। তাহলে তার কমপ্লিমেন্ট কিউ আর ভি ডাব্লিউ যদি বাদ দাও, কিউ আর ভি ডাব্লিউ বাদ দাও, তাহলে কি থাকবে পরে পি এস টি ইউ। তো ওই জন্য আমরা প্রথমে বলেছিলাম যে ইউনিভার্সাল সেটটা কিন্তু তৈরি করে নিতে হবে। তাহলে পি এস টি ইউ, পি এস টি ইউ। তাহলে এবার যদি এদের মধ্যে ইন্টারসেকশন হয় তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো পিটা পাবো কমন, তারপরে এসটা পাবো, তারপরে টি পাবো, ইউ পাবো। তাহলে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, এটা তৈরি হলো হচ্ছে পি এস টি ইউ। আজকে আমরা 5 মার্কের যেসব সামগুলো করলাম এগুলো সব প্র্যাকটিস করো সবাই। আর পরের ক্লাসে আমি আবার কিছু 5 মার্কের তোমার সাম কিছু করাবো। আজকে এই পর্যন্ত।